وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেররা বলল, শোনো শোনো, মুহাম্মদের কোরআন যদি তোমরা শুনতে যাও তাহলে তোমরা ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে, আর সাধারণ মানুষেরা যে জানতে পারে নেতাগিরি থাকবে না। এই জন্য তোমরা কি করা, লা তাসমাউ, শ্রবণ করিও না, লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি, শোনার পরিবর্তে তোমরা হই হট্টগোল সৃষ্টি করে দাও। তাহলে বোঝা গেল এই ষড়যন্ত্র তদানীন্তন সময় থেকে ছিল, ভবিষ্যতও ছিল, বর্তমানও থাকবে, আবার সামনেও অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎ হতে পারে। এই ষড়যন্ত্র কেউ দমিয়ে রাখতে পারবে না, কারণ শয়তানি পাওয়ার আল্লাহ ওদেরকে পাওয়ার দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم الذي দুই কানে আওয়াজ দেন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শরীরের সবটুকু ভাব আবেগ উজাড় করে কণ্ঠে লাগায় উদিত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী أوحينا إليك وما وصينا به إبراهيم وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমি যে আয়াত কারীম তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরা আশ-শুরা। কি নাম? সূরা আশ-শুরা। কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। কত? আসুন তাহলে আমরা তেলাওয়াত করি, আমরা মূল আলোচনায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম
শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান। শারা'a লাকুম তোমাদের জন্য বিধান নিয়মাবলী, বিধান নিয়মাবলী, নিয়ম নীতি বিধান। জোরে বলেন আল কোরআনটা কার বিধান? জোরে বলেন না কার বিধান? কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ আকারে কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কথা কোন ঠিক কিনা? মানুষ যদি কোরআনের কাছে আসে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে, এই কোরআন দিয়ে নিজের জীবনকে সেটিং পেটিং করে, কোরআন যা যা গাইডলাইন দিক নির্দেশনা দিয়েছে ওই দিক নির্দেশনা মাফিক যদি জীবনযাপন করে, আল্লাহর কোরআন বলতেছে এই জাতি হবে সোনার জাতিতে পরিণত। লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান। ওই বিধানগুলো দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামের উপরে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আল্লাহ বলল বন্ধু হে আপনার উপর নাজিল করা হলো, ওহি নাজিল করা হলো ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি, যা ইতোপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছিল, ইব্রাহিম ওয়া মূসা, মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছিল, ওয়া ঈসা। এখানে মূলত 5 জন নবীর নাম এসেছে। এখন আপনারা বলেন আল্লাহর জমিনে নামাজ পড়া ফরজ, এখন দিন কায়েম করা কি? জোরে বলেন না দিন কায়েম করা কি? ওয়া ঈসা আন আকিমুদ্দিন, বিধান হলো আল্লাহর জমিনে দিন কায়েম করা। এখন শোনেন, 71-এর পর থেকে আমার চেয়ে আপনারা বেশি বলতে পারবেন। এত ওয়াজ নসিহত, তাফসীরুল কোরআন মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স, যত প্রকার ইসলামী বক্তৃতা, আর এই বাংলাদেশের মধ্যে 1 নয় 2 নয়, প্রায় 8.5 লক্ষ মসজিদের ইমামের খতিবের হুঙ্কার। কথা কোন ঠিক কিনা? এত ওয়াজ নসিহত, তাফসীরুল কোরআন মাহফিল দিয়েও আপনারা বলেন নামাজি কি বেড়েছে না কমেছে? যাকাত দিতে কার্পণ্য করেছে না সঠিকভাবে যাকাত দেয়? অশ্লীল যত প্রকার বেহায়াপনা কার্যকলাপ সমস্ত বন্ধ হয়েছে না দিন দিন বেড়েই চলেছে? তাহলে বোঝা গেল সমস্ত প্রকার ওহি, সমস্ত প্রকার খারাপ কার্যকলাপ আর সব কিছু যত প্রকার অপসংস্কৃতি সব বন্ধ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হওয়া দরকার, আছে না নাই? এই কথাটা এখানে রেখে বললেন ওয়া ঈসা আন আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। দিন কায়েমের ব্যাপারে যেই ব্যক্তি, যেই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ও যত বড় নামাজি হোক না কেন, ও যত বড় হাজি হোক না কেন, দিন কায়েমের ব্যাপারে যদি মতানক্য থাকে ওটা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কার কথা? জোরে বলেন না কার কথা? আমি কি বানিয়ে বললাম? আল্লাহ রেখে বলল ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার দিন কায়েমের ব্যাপারে মতানক্য করো না, দিন কায়েমের ব্যাপারে তোমরা কেউ মতভেদ সৃষ্টি করো না। এটা কে বলেছেন? আওয়াজ দেন, কে বলেছেন? তাহলে বোঝা গেল এই বাংলাদেশের জমিনে 99% মুসলমান, টুপিওয়ালার অভাব নাই, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা অনেক মুসলমানের অভাব নাই, মসজিদের সভাপতি, সেক্রেটারির অভাব নাই, একটাই মাত্র অভাব হলো আল্লাহর জমিনে দিন কায়েমের কর্মীর অভাব। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের ব্যাপারে যারা মতানক্য পোষণ করে, আল্লাহ রেখে বলল ওরা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। ওরা হলো 1 নাম্বার টাটকা মুনাফিক। নামাজের আলোচনা করবেন সমস্যা নেই, যাকাত অন্যান্য আলোচনা করবেন সমস্যা নেই, যেই আলোচনাগুলো করলে তার ব্যক্তি জীবনে আঘাত লাগে না, স্বার্থে আঘাত লাগে না, কিন্তু যে আলোচনা করলে তার ব্যক্তি জীবনে আঘাত লাগে, তখন তার চেহারা সমূহ কালো হয়। তারিফ
ফি ওয়ুজুহিহিমুল্লাযীনা কাফারুল মুনকার। আল্লাহ বলল, নবী হে, কোরআনের আলোচনা শোনার পরে সবাইকে ভালো লাগবে, প্রশ্নে উঠতে পারে না। কিছু কিছু মানুষ আছে, ওদেরকে কোরআনের আলোচনা ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, এখন আলোচনা শুরু হবে। আলোচনা শুরু হওয়ার পরে যেই ব্যক্তিটা উঠে যাবে, বুঝতে হবে ওই ব্যক্তিটা ওই গ্রুপের লোক। কথা কোন ঠিক কিনা? এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ওয়াইদা যখন বলা হয়, কিলা লাহুম তাদেরকে যখন বলা হয়, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তোমরা আল্লাহর নাজিলকৃত কিতাবের দিকে তোমরা আসো, ধাবিত হও, কোরআনের প্রতি আসক্ত হও, কোরআনের প্রতি আকৃষ্ট হও, কোরআন যা যা বলেছে এই বাস্তব জীবনে মিল করে নাও, তখন তারা ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে তারা ডাইভার্ট হয়ে যায়। কি করে? তখন চেহারা সমূহ মুখ ফিরিয়ে তারা চলে যায়। এই প্রকৃত মানুষ হলো, এরা হলো 1 নাম্বার প্রকৃত মুনাফিক। ছোটবেলায় ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা পানিতে বসবাস করে, দেখে বোঝা যায় না কোনটা মাগুরের বাচ্চা আর কোনটা ব্যাঙের বাচ্চা। ভালো করে জাস্টিফাই করলে বোঝা যায় আসলেই কোনটা ব্যাঙের নকই, ঠিক কিনা, আর কোনটা মাগুরের বাচ্চা। টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, এই বাংলাদেশে 99% মুসলমান থাকা সত্ত্বেও যদি তারা এই কোরআনকে মানত, ব্যক্তি জীবনে কোরআন থাকতো, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন থাকতো, অর্থনৈতিক জীবনে যদি কোরআন থাকতো, তাহলে দেখতেন 50 বছর আগেই এই বাংলাদেশে ইসলামী পার্লামেন্ট হয়ে যেত। আমাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার প্রিয় পাত্র শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ, ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারত না। যখন ঠিক কিনা? ও মুসলমানেরা, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে কে না ভালোবাসে? কথা কোন ঠিক কিনা? দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে, কিন্তু সমস্যা হলো একটাই, যখন কোরআনের কথা বলে তখন বাতিল পন্থীরা ওনাকে আর ভালো লাগে না। তখন এই তারা সুপরিকল্পিতভাবে ইনজেকশনের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। আজকের এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ, ওনাকে যারা সুপরিকল্পিতভাবে হত্যা করেছে এই বাংলার জমিনে, আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। এই কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য, ঠিক না? কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, কিন্তু কোরআন পাওয়ার পরেও যে জাতি হতভাগ্য হয়ে থাকে, আল্লাহ বলছে তোমরা হলো কপাল পোড়া। তোমরা কি? আল্লাহ সূরা তাহা রেখে বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে মানুষকে জিরো থেকে হিরো বানাবার জন্য। আজকে দেখেন, কোরআনের কাছে যারাই এসেছে তারাই জিরো থেকে হিরো হয়ে গিয়েছে। বাস্তব প্রমাণ হলো, আপনারা সকলেই গিয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি নীলফামারীতে যখন এসেছিলেন, আপনারাই তো প্রায় বলেছিলেন হুজুর 10 লক্ষ প্লাস মানুষ। কথা কোন ঠিক কিনা? এই 10 লক্ষ প্লাস মানুষ যে হলো, এই মানুষগুলোকে কি টাকা পয়সা দেওয়া হয়েছে? এই মানুষগুলোকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? এই মানুষগুলোকে কোনো খাওয়া দেওয়া হয়েছে? 50টা এমপি মন্ত্রী আসলেও এতগুলো মানুষ হয় না। এতগুলো মানুষ হয়েছে একমাত্র কোরআনের জন্য।
মিজানুর রহমান আজহারি যদি কোরআনের কাছে না আসতেন, কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জীবন যদি শিক্ষা অর্জন না করতেন, এই কোরআনের জ্ঞান অর্জন করার কারণে কোরআন তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আজ যদি আমরা এই কোরআনকে লালন করতাম, এই কোরআন শুধু মসজিদে পাওয়া যায়, কোরআন দিয়ে নামাজ পড়ি এতটুকু, আর শুধু কোরআন দিয়ে মিলাদ পড়াই, এ কোরআন দিয়ে বিয়ে বাড়িতে ইত্যাদি ইত্যাদি কিছু আংশিক জায়গায় কোরআন আমরা মানি। কিন্তু আল্লাহ বলছে, শোনো শোনো, তোমরা যদি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে অনুসরণ না করো, তবে তোমরা হবে লাঞ্ছিত, তোমরা হবে অপমানিত। কার কথা? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ বলে কিতাবের কিছু মানবে, কিছু বাদ দিবে, কিছু মানবে, কিছু বাদ দিবে। সুদের বিরুদ্ধে আলোচনা করলে তোমার গা জ্বলে, দিন কায়েমের সংগ্রামের ব্যাপারে আলোচনা করলে তোমার গা জ্বলে। বোঝা হবে লক্ষণ ভালো না, ওটাই হলো 1 নম্বর মুনাফিকের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রেখে বললো কিছু মানলে কিছু বাদ দিলে, এটার কারণে কি হবে? দুনিয়ায় তোমরা লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে, অপমানিত হবে, আর কিয়ামতের কঠিন ময়দানে কঠিন আযাব ছাড়া তোমাদেরকে কিছু দেওয়া হবে না। কার কথা? জোরে বলেন না, কার কথা? তাহলে বোঝা গেল এতদিন থেকে মুসলমানরা এত নির্যাতন নিপীড়নের মধ্যে থাকলাম, কোরআনকে আমরা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত না মানার কারণে। কতক্ষণ ঠিক কিনা? ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ রেখে বলল, বন্ধু হে, ভালো করে শোনো, নূহ আলাইহিস সালামকে যখন আমি দাওয়াত দেওয়ার কথা বললাম, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 950 বছর দাওয়াত দিল, কিন্তু কতটুকু ফল হলো? আল্লাহ একদিন নূহকে ডেকে বলল, বন্ধু হে, কি রকম ফল হলো? ডেকে বলল, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ক্বালা ইন্না রাব্বি কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহকে ডেকে বলল, বন্ধু, 1 দিন নয়, 2 দিন নয়, অনেকবার দাওয়াত দিলাম, বরং দিনে দাওয়াত দিলাম, রাতে দাওয়াত দিলাম। কওমি ইন্না রাব্বি কওমি, হে আমার রব, কওমি লাইলান ওয়া নাহারা, রাতে দাওয়াত দিচ্ছি, দিনে দাওয়াত দিচ্ছি। যতই দাওয়াত দেই ততই তারা ইসলাম থেকে ডাইভার্ট হয়ে যায়, বরং ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার ডাকে সাড়া না দিয়ে তারা চলে যায় অন্যদিকে। আমি ডাকি হেদায়েতের রাস্তায়, তারা যায় কুফরের রাস্তায়। আমি ডাকি কোরআনের পথে, তারা যায় বামপন্থী, রাম আর বামদের দলপন্থী। ও বন্ধু, আজকেও 1 শ্রেণীর মুসলমানদেরকে যখন বলা হয়, তোমরা আসো আল্লাহর দিকে, তোমরা আসো কোরআনের দিকে, তোমরা আসো ইসলামের দিকে, কারণ একমাত্র সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, তখন তারা মুখগুলো কালো করে চলে যায়। এই লক্ষণ তো মোটেও ভালো না। এই ব্যক্তিগুলোই দিন কায়েম হয়ে যাক, এরাই চায় না। এরাই হলো 1 নাম্বার ইসলাম বিরোধী, এরাই হলো 1 নাম্বার এই পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। তারপরে আল্লাহকে বলল, শোনো,
নূহ আলাইহিস সালামের ব্যাখ্যা আমরা সবাই জানি। ওনার জীবনে কতবার দাওয়াত দিয়েছে, ওরে কতবার নির্যাতিত হয়েছে। আল্লাহ ডেকে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করল, নমরুদের অগ্নিকুণ্ড পর্যন্ত, শেষ পর্যন্ত সেখানে নিক্ষিপ্ত হতে হলো। ওয়া মুসা যখন দাওয়াত দেওয়া শুরু করলো, দিন কায়েমের কথা বলা শুরু করলো, ফেরাউন তাকে কঠিন নির্যাতন করা শুরু করলো। আজও বাংলার জমিনে এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের কথা যখনই হয়, দিন কায়েমের কথা যখনই হয়, ওদের চোখের মধ্যে জ্বালাতন সৃষ্টি হয়, কলিজার মধ্যে জ্বালাতন সৃষ্টি হয়। ওই লোকগুলাই হলো 1 নাম্বার রাম আর বামদের এজেন্ডা হাসিলকারী। ওয়ামা উমিরু লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু ইল্লা, আল্লাহ ডেকে বলল, আমার পক্ষ থেকে নির্দেশ, আমার পক্ষ থেকে আদেশ, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর জমিনে একমাত্র কর্তৃত্ব চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে কোথাও কি আল্লাহর কোরআনের একটি আয়াতের আইন চালু আছে? যেরকম আছে। তাহলে বোঝা গেল দিন কায়েম না হওয়া পর্যন্ত আমরা এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারি না, ঠিক কিনা? আল্লাহ রেখে বলল, বন্ধু হে, এই ব্যাপারে কখনো মতানক্য পোষণ করা যাবে না। তখন দিন যখন কায়েম হয়ে যাবে, এরকম আলোচনা করা লাগবে না, এত গোলা ফাটিয়ে চিল্লাবার কোনো প্রয়োজন হবে না। এই ওয়াজগুলো এখানে নয়, এই ওয়াজগুলো করতে হবে পার্লামেন্টে। কোথায়? যেরকম কোথায়? পার্লামেন্টে করতে হবে। আর পার্লামেন্টে যদি না করেন, মানব রচিত মতবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, এই মানব রচিত মতবাদের পিছনে মানুষ যতই দৌড়াবে, শান্তি শান্তি করে, যতই মানুষ শান্তির আশায় দৌড়াবে, ততই অশান্তির আগুন হলে, অশান্তির আগুন হলে, দাবান হলে দাউ 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 করে জ্বলবে। একমাত্র শান্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য কোথাও শান্তি থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রেখে বলল, ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একমাত্র ইসলাম বাদ দিয়া, আল্লাহর মনোনীত দিন ইসলাম বাদ দিয়া তোমরা যতই দৌড়াও মানব রচিত মতবাদের পিছনে, অন্য তন্ত্র ধর্ম, অন্য মন্ত্র তন্ত্রের পিছনে দৌড়াবে, তোমরা কখনো এটা শান্তি আনতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রেখে বলল, শোনো শোনো, শান্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনকে বাস্তব জীবন থেকে পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সব জীবনে কোরআনের প্রচার প্রসার শুরু করে দাও। আল্লাহর জমিনে দিন কায়েম করে দাও। ফজরের সময় মধুর কণ্ঠে আযান দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? কিন্তু এত নামাজের ওয়াজ হলো, কিন্তু নামাজই বাড়ে না, দিন দিন কমেই যায়। মুয়াজ্জিন সাহেব একাই নামাজ পড়ে, যদি তার চাকরি না থাকতো। চাকরি আছে বিধায় তো পড়ে, ঠিক কিনা? বাকি মুসল্লিরা বরং মুয়াজ্জিন যদি একটু দেরিতে আযান দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, আপনার ঘুম ভাঙে না, লাট সাহেবের বাচ্চা, কিন্তু মুয়াজ্জিনের উপরে আঙুল ঘুরায়। আছে না নাই? আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনকে আমরা জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন একটু বলে দাও না, নামাজি কেমন করে পারবে? আল্লাহর কোরআন বলছে, শোনো শোনো, সূরা হজ্জের 41 নম্বর আয়াতটা পার্লামেন্টে পাঠাও। কার কথা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি
أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ ডেকে বলল, শোনো, দিন কায়েমের কর্মীরা পৃথিবীর কোন ভূখণ্ডে যদি তারা দায়িত্ব পায়, ক্ষমতা পায়, এক নাম্বার কাজ হলো তারা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, শান্তি আনার জন্য তারা নামাজের বিলটা ওই সংসদে তারা পাশ করে দেবে। যখন সংসদে পাশ হয়ে যাবে, আগামী কাল থেকে যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দেখবেন একটা বেনামাজিও খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? 2 নাম্বারটা ওয়া আতাউ যাকাতা, যাকাত ভিত্তিক আইন চালু হয়ে যাবে। বর্তমান আমাদের সমাজে অনেক ব্যক্তির অনেক ধন রয়েছে, কিন্তু যাকাত দিতে অস্বীকার করে। পাশের গ্রামের মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না, মেয়েকে বিবাহ দিতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, তার কাছে যখন যাওয়া হয় কর্দে হাসানার জন্য, কর্দে হাসানা দেয় না, বরং সে সুদের উপর চাইলে দেয়। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি থাকে, আল্লাহর কোরআনকে আমরা রেখে বললাম, আল্লাহর কোরআন তুমি একটু বলে দাও না এই সমস্যা কেমন করে সমাধান হবে। আল্লাহর কোরআন রেখে বলতে, শোনো শোনো, ওয়া আতাউ যাকাতা, ওই যাকাতটা আদায় করার জন্য রাষ্ট্রকে তোমরা দিয়ে দাও। তাহলে বোঝা গেল দিন কায়েম হলে এরকম থাকবে না, মানুষ স্ব ইচ্ছায় অধিকার ফিরিয়ে পাবে। ঠিক কি না? এবার আসেন 3 নাম্বারটা, وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ, ভালো ভালো কাজগুলো আইন পাশ করে চালু করে দেওয়া হবে, আর অসৎ কাজগুলোকে আইন জারি করে বন্ধ করে দেওয়া হবে। কার কথা? আল্লাহ এবার ডেকে বলল, শোনো বান্দা শোনো, ও বান্দা শোনো, যেই বাংলার জমিনে মদের লাইসেন্স থাকে, মদ চলে, ইয়াবা চলে, ফেন্সিডিল চলে, যেই ভূখণ্ডের মধ্যে জেনা, ব্যভিচার, ইয়াবা, ফেন্সিডিল এগুলো চলে, ওই দেশের মধ্যে শান্তির পরিবর্তে ওই দেশের মধ্যে আল্লাহ গজবে পরিণত করে দেয়। কার কথা? আর যদি দিন কায়েম হয়, আল্লাহ বলল, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ ডেকে বলল, জনপদের অধিবাসীরা যদি পুরোপুরি ঈমান আনে, জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ ডেকে বলল, শোনো, ওই ভূখণ্ডের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের রহমতের বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দেব। বুঝা গেল? যত অসৎ কাজ, এই অসৎ কাজগুলো বন্ধ হবে একমাত্র কোরআনের আইন যদি চালু হয়। ঠিক কিনা? এজন্য বলা হয়, যত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে একমাত্র আল্লাহর কোরআন দিতে পারে সব সমস্যার সমাধান। ঠিক কিনা? অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এটি আসল পথ। অন্য মতে নেই যে রহমত। বুঝা গেল? আল্লাহর কোরআন যে দিক নির্দেশনা দিয়েছে, এই দিক নির্দেশনা মাফিক যদি জীবন যাপন অতিবাহিত করা হয় তবেই শান্তি পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার কোরআন এবার বলে দাও না, এই যাকাত ভিত্তিক আইন চালু হওয়ার পরে অসৎ কাজগুলো বন্ধ হবে, ভালো কাজগুলো আইন জারি করে চালু হবে। আল্লাহর কোরআনকে আমরা জিজ্ঞাসা করি,
আল্লাহর কোরআন তুমি এবার বলে দাও না, আমাদের সমাজে ইয়াবা, ফেন্সিডিল, মদ, জুয়া সয়লাপ হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন ডেকে বলল, শোনো শোনো, চিন্তা করার কোনো কারণ নাই। সূরা মাইদা 90 নম্বর আয়াত, ওই আয়াতটাকে পার্লামেন্টে পাঠিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তাহতাদুন। আরো এক জায়গায় বলেছেন লাআল্লাকুম তুফলিহুন। এই বান্দারা, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া, ফেন্সিডিল এই সমস্ত কার্যকলাপ ভালো লক্ষণ নয়। এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ। কথা কোন ঠিক কিনা? আজ প্রায় মাহফিলে গেলে প্রায় বলে থাকে, হুজুর সন্তানটা আমার কথা শোনে না, বিয়ে হয়েছে তারপর বউকে ডিভোর্স দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কি জন্য, কেমন করে হলো? উনি রেখে বললেন, শোনেন, সারাদিন শুধু মোবাইল আর মোবাইল আর মোবাইল। আমি বললাম মোবাইল নিয়ে কি করে? উনি ক্যাসিনো খেলে। কে খেলেন? ক্যাসিনো খেলে, জুয়া খেলে, খেলতে খেলতে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। আবার অবশেষে ওই টাকা হেরে গেল, এখন আবার মস্তিষ্ক বিকৃতর দিকে। বউ ডিভোর্স দিল, আমার কথা শোনে না, মায়ের কথা শোনে না। এরকম সমাজে ঘটনা ঘটতেছে কিনা? ঘটতেছে না? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলো, আল্লাহর কোরআন বলছে এটা, এই আয়াতটা সূরা মাইদার আয়াতটা 90 নম্বর আয়াতটা পাঠিয়ে দেন, সব বন্ধ হবে। সেখানে যদি রিয়াকশন করা হয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করা হয়, ইয়াবা থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, ফেন্সিডিল থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহর কোরআন আমরা বাস্তব জীবন থেকে, আমরা পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআনকে অনুসরণ না করার কারণে, দিন কায়েমের প্রচেষ্টা না করার কারণে আজ জাতি নির্যাতিত, নিপীড়িত। এই জাতি আজকে ধ্বংসে ধাবিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহর কোরআন তুমি এবার বলে দাও, এ চুরি কেমন করে বন্ধ হবে? চুরি ডাকাতি রাহাজানি আছে না নাই? রাষ্ট্রীয় কোষাগার থেকে লুণ্ঠন করে অনেক টাকা আত্মসাৎ করে বাইরে নিয়ে যায়। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কোরআন ডেকে বলছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ কোরআন দেখে বলল, শোনো শোনো, চোর এবং চোরনি ওদের হাত একটা কেটে দাও, দেখবে এটা যখন প্রচার প্রসার মিডিয়ায় চলে যাবে, সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে। দুঃখজনক হলো আমাদের বাংলার জমিনে আসল চোরের কোনো শাস্তি নাই। মুড়ি চোরা আর মুরগি চোরা আর লাউ চোরা, এই সমস্ত চোরের বিচার হয়। আর আসল চোর বাংলার জমিন থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন কোটি টাকা বাইরে আত্মসাৎ করে নিয়ে যায়। ওদের বিচার কিন্তু হয় না, ওরাই বরং উল্টো দিকে বিচার করে, যারা মুরগি চুরি করে তাদের। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের এই আয়াতটা যদি আমরা পাঠিয়ে দেই পার্লামেন্টে, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন আজ থেকে ওয়াদা করতে হবে, প্রমিস করতে হবে, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো একমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আমার অষ্টপড়ার মুসলমানেরা, আল্লাহ ডেকে বলল, শোনো শোনো, দিন কায়েমের কর্মী যে কেউ হতে পারে না, আমি তাদেরকে বাছাই করে নেই। ওয়াল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা।
আল্লাহ যাকে চায় তাকেই দিনের কর্মী বানায়, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই হেদায়েত দিয়ে তার কাছে কোলে রহমতের কোলে তাকে পরিবেষ্টন করে নেয়। কথা কোন ঠিক কিনা? বুঝা গেল? এই জমিনে টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকের অভাব নাই, একমাত্র আল্লাহর জমিনে দিন কায়েমের কর্মীর অভাব। তাহলে আপনাকে আমাকে ওয়াদা করতে হবে, প্রমিস করতে হবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য প্রচেষ্টা চালাবো। এই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। দুহাত তুলে দেখতে চাই কারা কারা দুহাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকেই দিনের কর্মী বানায়া দিবেন। এখন আপনাদের মন মোতাবেক হাত তুলাইয়া দেন।